নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, প্রতিদিনের কাজগুলো যদি আমরা একটু টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু নিজেদের জন্য কিছুটা সময়ও বের করতে পারি এবং আমাদের কিছু অজানা জিনিসও জানা হয় এবং সংসারে কিছুটা আয়ও হয়। তারই কিছু টিপস নিয়ে চলে এসেছি এবং সাথে নিয়ে এসেছি নতুন একটি ধাঁধা। তো চলো বন্ধুরা, তাহলে আমরা দেরি না করে টিপসগুলো দেখে ফেলি এবং ধাঁধার উত্তরটি যদি তোমাদের জানা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। আর আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে সেটা জানাতে ভুলো না। বন্ধুরা, আমাদের বাচ্চাদের কিন্তু এখন কিন্তু অনেক ধরনের কলম লাগে, অনেক ধরনের বলতে অনেক কালির কিন্তু কলম ব্যবহার করতে হয় এখন। তো আমাদের সময় কিন্তু এতটা ছিল না যদিও, কিন্তু বাচ্চাদের কিন্তু এখন অনেক কলম ব্যবহার করতে হয়। তো সেই কলমগুলো রাখা কিন্তু খুব মুশকিল হয়ে যায়, এখানে রাখে সেখানে রাখে, পেন্সিল বক্স তো রাখাই হয় না, সেটা কিন্তু হারিয়ে ফেলে। হয়তো পড়তে বসেছে টেবিল পড়ার বই, এখানে বই আছে তো কলম নেই, সেতে কলম আবার আনতে ওঠা, এইভাবে কিন্তু পড়ার মনোযোগটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তো কিভাবে করলে ছেলের পড়াশোনা বা মেয়ের পড়াশোনাটা নষ্ট হবে না, তারই একটি ছোট্ট একটি টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো, এইভাবে যাতে ওই কলমের জন্য এরকম যাতে পড়া ডিস্টার্ব না হয় তারই একটি ছোট্ট টিপস। তো দেখো, এরকম যে আমাদের ঘরে এরকম গ্লাসগুলো হয় না, প্লাস্টিকের গ্লাস প্রত্যেকের বাড়িতেই রয়েছে। তো এগুলোর মধ্যে যদি আমরা পড়ার টেবিলের পাশে লাগিয়ে রাখি তাহলে কিন্তু খুব সহজে আমরা হাতের কাছে কলমগুলো পেয়ে যাব, মানে বাচ্চারা পেয়ে যাবে, তখন কিন্তু ওদের মনোযোগটাও নষ্ট হবে না আর হাতের কাছে কলমগুলো পেয়ে ওরা কিন্তু ব্যবহার করতে পারবে। তো আশা করি টিপসটি ভালো লেগেছে। তো বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো দেখো, এখানে কিন্তু অনেকগুলো কলম রাখা যাবে, কোনো রকমই অসুবিধা হবে না, পড়েও যাবে না, যেহেতু প্লাস্টিকটা খুবই হালকা, এটা কিন্তু অনেক ভারী জিনিসও কিন্তু এখানে রাখতে পারবে। তো চলো বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, আমরা যখন কচু কাটি তখন কিন্তু কচু কাটতে গেলে কিন্তু এমনটা হয় যে হাতের মধ্যে ধরে হয়তো, বা রান্না করার পর হয়তো গলাতে ধরতে থাকে। তো কচুটা যে কীভাবে কাটলে আমাদের হাতে কি করলে আমাদের হাতেও ধরবে না, তো তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে এবং অনেক বেশি কাজে লাগবে। তো বন্ধুরা দেখো, এইভাবে আমরা যখন কচুগুলো কাটি, আর কচু তো বেশি বেশি করেই কাটতে হয়, তো কচুগুলো কেটে যখন আমরা জলের মধ্যে রাখি তখন কিন্তু তারপরে কিন্তু আমাদের হাতটা কিন্তু খুব চুলকাতে থাকে, আর চুলকাতে গেলে তখন কিন্তু আমাদের কাজেরও খুব অসুবিধা হয়। তো তখন কিন্তু দেখো, হাত চুলকাবো না কাজ করব বা রান্না করব, তো কি অসুবিধা হয়, তখন কিন্তু খুবই অসুবিধা হয়। তো দেখো, এরকম করার ফলে কি হবে, আমাদের কিন্তু ভয় থাকবে যে বটি দিয়ে হয়তো হাতটা কেটেই গেল নাকি, এরকমটা কিন্তু হবার ভয় থাকে। তো দেখো, এভাবে যাতে না হয় তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো বন্ধুরা, কি করতে হবে, এখানে একটু লবণ নিয়ে নিতে হবে। লবণ যদি আমরা জলের মধ্যে দিয়ে তারপরে যদি কচুগুলো কাটি না, তাহলে কিন্তু এই কচু কিন্তু জলের মধ্যে থাকার ফলে এই লবণটা গুলে যাওয়ার পরে কিন্তু কচুটা কিন্তু আর গলায় ধরবে না। আর আমরা হাতেও যদি একটু লবণ মেখে নিই তাহলে যে একটু একটু হাতগুলো চুলকাচ্ছে সেটাও কিন্তু চুলকাবে না, এভাবে কিন্তু লবণটা যদি আমরা মেখে নিই। আর কচুতে জলের মধ্যে লবণটা দেওয়াতে কচুটাও কিন্তু আমাদের খাওয়ার সময় কিন্তু গলায় ধরবে না। আশা করি তোমাদের টিপসটি ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আমরা তাহলে পরবর্তী টিপসটা যে রয়েছে সেটা দেখে নেই। তো বন্ধুরা, আমাদের ঘরে যে এরকম ধরনের মোজা থাকে, তো বাচ্চাদের মোজা কিন্তু এরকমটা হয়, একটা মোজা হয়তো হারিয়ে গেছে আর একটা মোজা রয়ে গেছে, তো সেই মোজাটাও কিন্তু আমরা ব্যবহার করে নিতে পারি। আর এমন তোমরা এই জায়গায় কিন্তু তোমরা এই পুরনো মোজার জায়গায় কিন্তু তোমরা নতুন মোজাও ব্যবহার করতে পারো। তো দেখো, এই মোজাটার মধ্যে কি করব, এই মোজাটার মধ্যে আমরা নিয়ে নিব সামান্য পরিমাণ চাল। তো এই চালগুলো দিয়ে আমি এই মোজার মধ্যে ঢুকিয়ে দিয়ে এই চালগুলো দিয়ে আমি কি করব, তো দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে এই চালটা দিয়ে আমি কি করছি। তো দেখো, এই চালটা দেওয়ার পর আমি এখানে একটু গিট দিয়ে দিচ্ছি, আর গিট দিয়ে এটাকে ভালো করে মুড়ে নিলাম। তো দেখো, আমাদের রুটি ভাজার পর তো তাওয়াটা গরমই থাকে, তো এইভাবে যদি আমরা চালগুলো একটু গরম করে নেই না,
তাহলে কিন্তু আমরা এটা অনেক কাজে ইউজ করতে পারবো। তো দেখো এভাবে তাওয়াটা গরম থাকাতে এটার মধ্যে রুটি ভাজার পর সেই তাওয়াতে আমি এটা একটু গরম করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ আমি যে রুটি করেছি তা দেখতেই পাচ্ছ, তো তাওয়াটা কিন্তু গরম রয়েছে অনেকটা, সেই তাওয়াতেই আমি করে নিচ্ছি। তো দেখো তারপরে আমরা কি করব, এটা দিয়ে দেখো এই যেরকম হাত পায়ের গিঁটগুলোতে যখন ব্যথা হয় তখন যদি এরকম করে একটু সেঁক দিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খুব আরাম পাওয়া যায়, এবং অনেক কিন্তু পুরনো ব্যথাও কিন্তু এটাতে এরকম করে চাল দিয়ে এরকম করে দেওয়াতে অনেক পুরনো ব্যথাও কিন্তু কমে যায়। তো দেখো এইভাবে হাঁটুতে, পায়ের গোড়ালিতে, এইভাবে যদি তোমরা গিঁটগুলোতে যদি দিয়ে দাও না তাহলে কিন্তু অনেক উপকার পাবে। অনেক সময় হয় নাভির চারপাশটাতে ব্যথা হয় বাচ্চাদের, তখনও তোমরা যদি এরকম করে একটু সেঁক দিয়ে দাও তাহলে কিন্তু খুব আরাম পাবে, বাচ্চারা অনেক রিল্যাক্স পাবে। আবার অনেকের তো বড়দের বলো ছোটদের বলো এখন তো আর কোমরে ব্যথা তো ছোট বড় সবারই হয়ে থাকে। তো এরকম কোমরের মধ্যেও যদি একটু সেঁক দিয়ে দাও তাহলে কিন্তু কোমর ব্যথার থেকে অনেক রেহাই পাবে। আশা করি টিপসটি ভালো লেগেছে। তো বন্ধুরা তোমরা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। চলো তাহলে বন্ধুরা পরের টিপসটি দেখে নেই। তো বন্ধুরা আমাদের ঘরে যখন আমরা পটল নিয়ে আসি, তো এই ধরনের সবজিগুলো কি হয়, আমরা যখন ছুরি দিয়ে বলো, কাঁচি দিয়ে বলো, বটি দিয়ে বলো, আমরা যখন কাটি তখন কিন্তু এটার কিন্তু অনেকটাই কিন্তু আমাদের সবজি নষ্ট হয়ে যায়। তো কিভাবে কাটলে এটা সবজিটাও নষ্ট হবে না, আমরা খুব সহজে এটা কিন্তু কেটে নিতে পারবো, চটপটো হয়ে যাবে, তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। আশা করি দেখলে তোমাদের ভালো লাগবে এবং অনেক বেশি কাজেও লাগবে। তো তোমরা এটা দেখে নাও। তো বন্ধুরা এর জন্য কি করতে হবে, এর জন্য যে ওষুধের খাপাগুলো হয় না বন্ধুরা, ওষুধ খাওয়ার পর তো আমরা ওষুধের এই খাপাগুলো ফেলেই দিই, তো সেই ওষুধের খাপাগুলো দিয়ে খুব সহজে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে পটলগুলোকে কিন্তু আমরা পরিষ্কার করে নিতে পারি। তো দেখো এইভাবে খুব সহজেই কিন্তু একদম উপরের যে উপরে আস্তরণটা পাতলা একটা আস্তরণ থাকে সেটাই কিন্তু শুধু ওঠে, এটা কিন্তু এক্সট্রা কোনো রকমভাবে পটলের সবজিটা উঠে আসে না। তো দেখতেই পাচ্ছ কত সহজেই কিন্তু এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তো তোমাদেরকে আরও তাড়াতাড়ি আরও দেখাচ্ছি কত সহজে, আরও কত তাড়াতাড়ি কত সহজে সুন্দরভাবে পরিষ্কার হয়। তারপরে কি করবে, আমরা এটা দিয়ে পটলের দোরমা বলো, পটলের সবজি বলো, পটলের রসা বলো, পটলের কোরমা, যেটা খুশি তোমরা কিন্তু পটল ভাজি, আরও অনেক ধরনের কিছু কিন্তু তোমরা পটল এইভাবে রান্না করে খেতে পারো। তো দেখো এভাবে কিন্তু পটল পোস্তও খেতে পারো। তো এভাবে কিন্তু আমরা কেটে নিতে পারি, খুব কম সময়ের মধ্যে এটা কিন্তু হয়ে যায়। তো তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো, তাহলেই বুঝতে পারবে কতটা উপকারী এই টিপসটি। তো বন্ধুরা দেখো এটার ভিতরে যে বীজগুলো রয়েছে সেটাও কিন্তু খুব সহজে আমি খুব অল্প সময়ের মধ্যে বের করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এইভাবে আমি কেটে ফেলে দিলাম। তারপর এটার ভিতরে যে বীজগুলো রয়েছে না, চাকুটা শুধু ভিতরে ঢুকিয়ে একটু ঘোরালেই কিন্তু এটার থেকে খুব সহজে কিন্তু বীজগুলো একটু বাড়ি দিলেই কিন্তু বীজগুলো বেরিয়ে আসবে। আশা করি এই টিপসটিও তোমাদের ভালো লেগেছে। তো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী যে টিপসটি রয়েছে সেই টিপসটি দেখে নিই। বন্ধুরা তোমরা কি কখনো সিলিন্ডারে প্লাস্টিক পরিয়েছো? প্লাস্টিক পরাওনি তো আজ থেকে তোমরা প্লাস্টিক অবশ্যই পরাবে। এই ভিডিওটা দেখার পর আশা করি তোমরা সবাই প্লাস্টিক পরিয়ে রাখবে সিলিন্ডারে। তো কেন সিলিন্ডারে আমরা প্লাস্টিক পরাবো, তো কি উপকারটা হবে, আর কিভাবে আমরা সময় বাঁচাতে পারবো, টাকাও বাঁচাতে পারবো, কিভাবে আমরা এই কাজটা করতে পারবো, তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এবং অনেক বেশি কাজে লাগবে। তো চলো বন্ধুরা তাহলে আমরা দেখে নিই এই প্লাস্টিক পরিয়ে আমরা কি করব। তো বন্ধুরা দেখো এই যে আমরা যখন সিলিন্ডারটা যেখানে রাখি না সেখানে কিন্তু এই প্লাস্টিক এই যে নিচের অংশটা রয়েছে এটা দিয়ে কিন্তু এই নিচের অংশটা সব সময় কিন্তু একটা দাগ পড়ে থাকে, যেখানে সিলিন্ডারটা রাখবো সেখানে কিন্তু একটা দাগ হয়ে যায়, আর সেই দাগটা উঠাতে কিন্তু আমাদের অনেকটা সময় নষ্ট হয়। তো এরপর থেকে এখন থেকে এরকম করে প্লাস্টিক যদি তোমরা এইভাবে বড় একটা প্লাস্টিক যদি পরিয়ে রেখে দাও, নিচটাতে নিচে যে রাউন্ডটা রয়েছে সেই রাউন্ডটার মধ্যে যদি প্লাস্টিক একটা পরিয়ে রেখে দাও তাহলে কিন্তু এই দাগটা কিন্তু তোমরা সব সময় যদি পরে সিলিন্ডারটা যখনই শেষ হবে বা যখন সিলিন্ডার নিয়ে আসবে তখন যদি তোমরা এইভাবে পরিয়ে রাখো তাহলে কিন্তু সিলিন্ডারটা কিন্তু যে দাগটা পড়ে থাকে সেটা কিন্তু দাগটা আর হবে না, আর আমাদের সিলিন্ডারটা কিন্তু নেওয়াটাও খুব সোজা হবে, খুব তাড়াতাড়ি এটা নিতেও পারবে।
খুব সহজে এখান থেকে ওখানে নিতে পারবে। এর জন্য যে আমরা যে চাকাওয়ালা টুলগুলো ব্যবহার করা হয় কিনে আনতে হয় বাজার থেকে, সেটা কিন্তু আর কিনে আনতে হবে না। এটা দিয়ে খুব ইজি এরকম প্লাস্টিকগুলো দিয়ে তোমরা যদি ক্যারি ব্যাগ আর কি এগুলো দিয়ে যদি করো তাহলে কিন্তু খুব সহজে তোমরা এই কাজগুলোর থেকে রেহাই পাবে। সিলিন্ডারে দাগ ওঠানোর যে একটা ঝামেলা সেটাও কিন্তু আর থাকবে না। তো চলো বন্ধুরা আজ আরেকটি জিনিস জেনে নেই। তো বন্ধুরা এখানে C26 রয়েছে, তো এটার মানেটা হচ্ছে 26 অর্থাৎ 26 সাল, এটা হচ্ছে সাল, আর সি অর্থাৎ মাস। তো মাস সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, অর্থাৎ এটা কতদিন অবধি 26 সাল অবধি চলবে। আর সি অর্থাৎ মাস, তো সেটা আমি কি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ হচ্ছে এ, আর বি হচ্ছে এপ্রিল মে জুন, জুন হচ্ছে বি, সি হচ্ছে জুলাই আগস্ট সেপ্টেম্বর, অর্থাৎ সেপ্টেম্বরের 26 সালের সেপ্টেম্বর মাস অবধি এই সিলিন্ডারটা চলবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা তোমরা সব সময় সিলিন্ডারটা একটু খেয়াল করে নিয়ে নিবে, আর আশা করি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে, কেমন?